তার প্রথম ফলই যদি ভগবানের চরণে যায় তাহলে তো একদম সোনার সোহাগা। দিস ইজ ট্যালেন্ট। হ্যালো ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করছি আমাকে দেখে বুঝতে পারছো যে আমি কোথাও যাচ্ছি, আর বিশেষ কোথাও না। আজকে নীল পুজো। আমরা আজকে যাচ্ছি আমাদের গ্রামেরই মন্দির, বাবা ভোলানাথের মন্দির, যেটা নিয়ে তোমাদের সাথে এর আগেও অনেক শর্টস, অনেক ভিডিও আমি শেয়ার করেছি। তোমরা চাইলে আমার ডেসক্রিপশানে গিয়ে এটা চেক করতে পারো। আজকে আমরা যাচ্ছি, আমি, আমার মা, আমার ভাই, আর মাথায় জল ঢালবো এমনি আমি আর আমার মা। ভাই যদিও ঢালছে না, ভাই যাচ্ছে আমাদের সঙ্গে এমনি ঘুরতে। তোমরা জানো আমরা কোথায় যাচ্ছি? আমাদের বাড়ির পাশেই আমাদের গ্রামের যে মন্দিরটা রয়েছে সেখানে আমরা যাচ্ছি জল ঢালতে। আজকের এই দিনটা আসলে ভীষণই মহত্বপূর্ণ আমাদের সবার কাছে। আমরা সবাই এটাকে নিয়ে অনেক আশা রাখি, আমরা বাবার কাছে যাই অনেক আশা ভরসা নিয়ে। আর আজকে আমরা সবাই সেটাতে যাচ্ছি, সেই ভক্তিতেই আমরা বাবার কাছে আজকে উপস্থিত হব। সো বেশি না বক বক করে চলো লেটস স্টার্ট। বাবার পুজোর একটা নিয়ম হচ্ছে জল ঢালার সময় একটা অন্তত যে কোনো গোটা ফল দিতে হয়। তো আমরা চুজ করেছি যে আমি আর আমার মা ভেবেছি যে আমরা আম দেব, কাঁচা আম ছোটো ছোটো, যা এগুলো এখনই ধরেছে। তো তার প্রথম ফলই যদি ভগবানের চরণে যায় তাহলে তো একদম সোনার সোহাগা। তাই আমি এসে গেছি গাছ থেকে আম পাড়তে, পুরো টাটকা টাটকা গাছ থেকে পেড়েই বাবার চরণে অঞ্জলি দেবো। আমি অ্যাকচুয়ালি ছাদে গিয়েছিলাম আম পাড়তে, কিন্তু সেখানে খুব একটা ভালোভাবে আম পাচ্ছিলাম না, যেগুলো ছিল সেগুলো আমার হাতগুলো ছিল না। কিন্তু দেখো নিচে কি সুন্দর আমগুলো হয়ে আছে। তো আমি আর আমার মা দুজনেই জল ঢালবো, তাই আমাদের দুটো আমের দরকার। অবশ্যই আমগুলো শিক থাকতে হবে। ওয়াও কি পিঁমড়ে! তো ভাঙছেই না, এই তো আরেকটা দরকার। আর এই আমটা আমরা এই দুটো আম পেড়ে নিয়েছি। চলো, এরপর সেই আম নিয়ে আমি আর মা রওনা দিলাম বাবার মন্দিরের উদ্দেশ্যে। আসলে আমাদের বেরোতে অনেক দেরি হয়ে গিয়েছিল, তাই ওখানে পৌঁছে দেখি ভিড়টা প্রায় নেই বললেই চলে। এদিকে ব্রাহ্মণ জেঠুরা ব্রতীদের চরণামৃত বিতরণ করছিলেন, আর সেই ফাঁকেই অনেক মা জেঠিমারা শীতলা মায়ের মন্দিরে মাথা ঠেকিয়ে আশীর্বাদ নিয়ে নিচ্ছিলেন। এরপর আর দেরি না করে চলে এলাম বাবার প্রতিষ্ঠা পুকুরে বাবার মাথায় জল ঢালার জলটুকু আনতে। ঝটপট একটা ডুব দিয়ে জল নিয়ে উঠে এলাম। প্রতিষ্ঠা পুকুর থেকে জল নিয়ে তারপর বাচ্চাদের থেকে ফুল আর পুজোর কিছু সরঞ্জাম নিয়ে নিলাম। তারপর চললাম মন্দিরের দিকে। বাবার মাথায় আর আমাদের বিশেষ সদস্য নন্দীজির মাথায় জল ঢালার পর যেন সত্যিই মনের সমস্ত আশা পূর্ণ হয়ে গেল। এদিকে আরো ব্রতীরা আসছিল এখনো। তারপর আমি আর মা বামুন জেঠুর কাছ থেকে ধাগা বেঁধে আজকের পর্ব শেষ করলাম। দিস ইজ ট্যালেন্ট। তো আমরা তো জল ঢেলে চলে এলাম, জল ঢালা কমপ্লিট, প্রায় শেষের মুখে। হ্যাঁ, ভিড়ের সময় তোমাদের সাথে ভিডিওটা তখন তোলা হয় না, অ্যাকচুয়াল একটু কাজ ছিল সেই জন্যে। আর তাছাড়াও ফাঁকাতে একদিক থেকে সুবিধা হয়েছে, তোমাদেরকে আমি শিবলিঙ্গটা দেখাতে পেরেছি। অ্যাকচুয়ালি লিঙ্গটা তো পুরো
ফুলে ঢেকে গেছে, ভালো করে দেখাতে পারিনি যদিও, তবু অনেকটা ফাঁকা ছিল, অনেকটা ইজি হয়েছে জল ঢালতে। তো বাড়িতে চলে এলাম।